আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি জনপ্রিয় নেটফ্লিক্স সিরিজের স্কুইড গেমের সিজন 2। বাঁচা মরা স্কুইড গেম থেকে ফিরে এসে উইডান গিহান পড়ে যায় চরম ফাস্টেশনে। এই গেমে 455 জন প্রতিযোগিতার মধ্যে মাত্র সেই জিতেছিল, ফলে সে পেয়েছিল বিপুল পরিমাণ প্রাইজ মানি। তবেও তার মনে কোনো আনন্দ ছিল না, কারণ বাকি 455 জন প্লেয়ারের মৃত্যুর বিনিময়ে সে এই প্রাইজ মানি জিতেছিল। তবুও একসময় গেমের ভয়াবহ স্মৃতি কাটিয়ে সে মুভ অন করার চেষ্টা করে, কিন্তু তখনই সে জানতে পারে স্কুইড গেম আবারও শুরু হতে যাচ্ছে। এটা শুনে সে জেদ ধরে, এবার সে সমস্ত অপরাধীর মুখোশ খুলে দেবে। সেই সময় এত মানুষের মৃত্যু পরিশোধ নিতে এই গেমটাও চিরতরে বন্ধ করে দেবে। তাই সে আবারও এই গেমে পার্টিসিপেট করার সিদ্ধান্ত নেয়। শেষ পর্যন্ত কি এই ভয়াবহ ক্রিমিনাল চক্রের মুখোশ উন্মোচন হবে? এবার প্লেগ্রাউন্ডের প্লেয়ারদের জন্য কি চমক অপেক্ষা করছে জানতে হলে আসুন ঘুরে আসি আরো একবার স্কুইড গেম দুনিয়া থেকে। নিজের প্রতিশ্রুতি পালন করে গিহান আমেরিকার নিজের মেয়ের সাথে দেখা করতে যাচ্ছিল। হঠাৎ অপর পাশের প্ল্যাটফর্মে সেই রিক ওয়েটারকে দেখতে পায়, যে গত বছর তাকে স্কুইড গেম খেলার জন্য প্রলুব্ধ করেছিল। আজ রিক ওয়েটার গিহানের মতো অসহায় আরেকজনকে খেলার জন্য প্রলুব্ধ করছিল। গিহান দ্রুত তার দিকে দৌড়ে যায়, কিন্তু লোকটা ততক্ষণ একটা মেট্রোতে উঠে চলে যায়। তখন গিহান প্ল্যাটফর্মে থাকা অসহায় লোকটার কাছ থেকে স্কুইড গেমের কার্ডটা নিয়ে নেয়। এরপরে কার্ডটা নিয়ে চলে যাচ্ছিল, কিন্তু ফ্লাইটে ওঠার আগ মুহূর্তে সে আবারও গেমের ভেতর যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে কার্ডে থাকা নম্বরে ফোন দিয়ে পার্টিসিপেট করতে চায়। তারপরে বলে, আমি দেখতে চাই তোমরা কারা আর কেনই বা নৃশংস গেমটা তোমরা চালু করেছো। আমি তোমাদের এবার ছাড়বো না। ফোনের ওপাশ থেকে ফ্লডম্যান গিহানকে থ্রেট দিয়ে বলে, প্লেয়ার নম্বর 456, যদি বাঁচতে চাও তবে প্লেন ধরে নিজের গন্তব্যে চলে যাও, না হলে তোমার কপালে অনেক দুঃখ আছে। গিহান কিছু না বলে ফোনটা কেটে দেয় এবং মেয়ের সাথে দেখা করার সিদ্ধান্ত বাদ দিয়ে গেমটা আবারও খেলার পুরোপুরি সিদ্ধান্ত নিয়ে ফেলে। গিহানের যে বিমানে যাওয়ার কথা ছিল সেটা একটু পরে ফ্লাই করে। তখন ফ্রন্টম্যান আবারও গিহানকে ফোন দিয়ে থ্রেট দেয়, তোমার এই বিমানে নিজের মেয়ের সাথে দেখা করতে চলে যাওয়া উচিত ছিল। আজকে না যাওয়ার জন্য পরবর্তীতে তুমি অনেক পস্তাবে। গিহানও পাল্টা থ্রেট দিয়ে বলে ফ্রন্টম্যানকে, যে গর্তে থাকুক না কেন সে ঠিকই তাকে খুঁজে বের করবে। তো এরপরে কেটে যায় 2 বছর। গিহান এখনো স্কুইড গেম পর্যন্ত পৌঁছাতে পারেন। এদিকে জুনহো এখন ক্রাইম ডিপার্টমেন্ট ছেড়ে ট্রাফিক পুলিশের ট্রান্সফার নিয়ে 2 বছর আগে একজন বোর্ডের ক্যাপ্টেনে তাকে মুমূর্ষু গুলিবদ্ধ অবস্থায় আইল্যান্ডের পাশে পেয়েছিল। তারপরে সে তার প্রাণ বাঁচায়। জুনহো জ্ঞান ফেরার পরে পুলিশ ডিপার্টমেন্টকে এবং তার চিফকে স্কুইড গেমের ভয়াবহ কাহিনীগুলো জানিয়েছিল, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করেনি। দুঃখজনকভাবে জুনহো চিফকে সেসব ফটো ভিডিও গুলো পাঠিয়েছিল যেগুলা চিফের কাছে পৌঁছায়নি। তবুও জুনহোর কথার ওপর ভিত্তি করে পুলিশ আইল্যান্ডের এরিয়াটা খোঁজাখুঁজি করছিল, কিন্তু সেখানে কোনো টেস্ট পাওয়া যায়নি। ফলে পুলিশও হাত গুটিয়ে নেয়। এজন্য জুনহো ট্রাফিক পুলিশ যোগ দিয়েছে, কারণ সে তো এটা জেনেই গিয়েছে স্কুইড গেমে সিলেক্টেড প্লেয়ারদেরকে গাড়ি করে নিয়ে যাওয়া হয়। তাই জুনহো ট্রাফিকে যোগ দিয়েছে, যাতে রাস্তায় গাড়িগুলো মনিটরিং করে সে আবার চক্রটাকে টেস্ট করতে পারে। তবে এত কিছুর পর জুনহো এখনো তার ভাই ইনহোর নামটা পুলিশকে জানায়নি। এমনকি সে এটাও কাউকে বলেনি ইনহো ফ্রন্টম্যান হিসেবে গেমটা পরিচালনা করে এবং সেই জুনহোকে গুলি করেছিল। আসলে সে নিজেই আবার ভাইয়ের মুখোমুখি হতে চাইছিল। এদিকে গিনহো ফ্রন্টম্যানের সাথে মুখোমুখি হবার জন্য অপেক্ষা করে আছে। গিনহোয়ের জীবন একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে স্কুইড গেমকে ধ্বংস করা। তাই সে তার স্টকে থাকা সমস্ত টাকা এই গেমের টেস্ট পেতে খরচ করেছে। গিহান তার পাওনাদার কিমকে সমস্ত লোন পরিশোধের পরে আবার তাকে নিজের কাজের জন্য হায়ার করেছে। গিহান প্রচুর টাকা খরচ করে কিমের পুরো গ্যাংকে দিয়ে সেই রিকুইটারকে তন্ন তন্ন করে 2 বছর ধরে খুঁজে বেড়াচ্ছে, কারণ এই রিকুইটারকে ধরতে পারলে গেম পর্যন্ত পৌঁছানো যাবে। তো কিম তার অ্যাসিস্ট্যান্ট চইকে নিয়ে হঠাৎ একদিন রিকুইটারকে একটা স্টেশনে দেখতে পায়। রিকুইটার আগের মতো নিয়মে একজন লোকের সাথে স্কুইড গেমে যাবার জন্য প্রলুব্ধ করছিল। কিম দ্রুত গিহানকে ফোন করে ব্যাপারটা জানায় কিম। রিকুইটারকে ফলো করতে বলে এবং জানায় সে দ্রুত সেখানে পৌঁছাবে। সে একটু পরে রিকুইটার স্টেশন থেকে বেরিয়ে যায়। কিম আর চই রিকুইটারকে ফলো করছিল। একটু পরে রিকুইটার একটা কনফেকশনারি থেকে অনেকগুলো পিস পাওয়ার টি কিনে নেয় এবং আরেকটা দোকান থেকে 100টা লটারি চেক কার্ড কেনে। ভাগ্য ভালো থাকলে এই কার্ড ঘষে যে কেউ কোটিপতিও হয়ে যেতে পারে। তো এরপরে এগুলো নিয়ে রিকুইটার একটা পার্কে চলে যায়। পার্কে গিয়ে সে বিভিন্ন ক্ষুধার্ত গরিব ফকির মিসকিনদের কাছে গিয়ে এক হাতে পাউরুটি এবং অন্য হাতে স্কার্ট কার্ড রেখে অপশন দেয়
তারা এই দুটোর মধ্যে কোনটা চায়। আশ্চর্যজনকভাবে দেখা যায় ক্ষুধার্ত থাকার পরেও অধিকাংশ লোকই অতি লোভে পাউরুটি বাদ দিয়ে স্কাট কার্ড বেছে নেয়, কিন্তু কার্ড ঘষে শেষমেশ তাদের ভাগ্য কিছুই জোটে না। এরপরে রিকুইটার সবার সামনে তার কাছে থাকা পাউরুটি গুলো ফেলে দেয়। এটা দেখে ক্ষুধার্তরা খাবার জন্য এগিয়ে আসলে রিকুইটার তাদেরকে বলে, তোমাদের সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু তোমরা সুযোগ গ্রহণ করনি, এই যে খাবারগুলো নষ্ট হয়েছে তোমাদের কারণে। এই বলে রিকুইটার পাউরুটিগুলোর উপরে লাথি মেরে সেগুলো নষ্ট করে এরপরে সেখান থেকে চলে যায়। এদিকে গিহান দ্রুত গাড়ি নিয়ে আসার সময় ট্রাফিক পুলিশের নজরে চলে আসে। ওভার স্পিডে গাড়ি চালানোর জন্য দুজন ট্রাফিক পুলিশ তাকে আটকায়। এই দুজনের মধ্যে আবার একজন ছিল জুনহো, যদিও জুনহো তখনও গিহানকে দেখেনি। জুনহো তার জুনিয়রকে পাঠায় মামলাটা সেটেল করতে। তো জুনিয়র পুলিশ গিহানকে ওভার স্পিডের জন্য কেস দেওয়ার পরেও জিহান কোনো প্রকার প্রতিক্রিয়া না জানিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। দূর থেকে এটা দেখে জুনহো বেশ অবাক হয়। সে জুনিয়রের কাছ থেকে গাড়ির ড্রাইভারের নাম এবং আইডি কার্ড দেখে চমকে ওঠে। জুনহো দ্রুত অফিসে ফিরে ডেটাবেস থেকে গিহানের নাম এবং আইডি সার্চ করে শিওর হয়ে যায় তার সন্দেহই ঠিক, এটাই সে গিনহো যার সাথে তার কয়েক বছর আগে দেখা হয়েছিল। জুনহো বুঝে যায় সে বছর গিনহো নিশ্চয়ই স্কুইড গেমের উইনার হয়েছে, এজন্য সে বেঁচে ফিরতে পেরেছে। তাই জুনহো এবার গিহানকে খুঁজে বেড়াতে শুরু করে। অন্যদিকে গিহান কিমের দেওয়া সর্বশেষ অ্যাড্রেস অনুযায়ী একটা গলির ভেতরে পৌঁছে দেখে একটা রক্তমাখা ছুরি পড়ে আছে। এটা দেখে সে বুঝে যায় কিম এবং চই রিকুইটার হাতে ধরা পড়ে গেছে। তাই সে রিকুইটারকে খুঁজতে গ্যাং এর বাকিদেরকে অ্যালার্ট করে দেয়। এদিকে পাশে একটা বিল্ডিং এর ছাদে রিকুইটার দাঁড়িয়ে গিহানকে দেখছিল। গিহান চলে যাওয়ার পরে রিকুইটার রুমে যায় এবং বেঁধে রাখা কিম আর চইকে মানসিকভাবে টর্চার করতে শুরু করে। তাদের দুজনের মাঝে রক পেপার সিজার গেম খেলায় এবং একটা পর্যায়ে কিম হেরে যাওয়ায় তাকে গুলি করে মেরে ফেলে। এরপরে সে চইয়ের কাছ থেকে গিহানের যে হোটেলে থাকে সেখানকার অ্যাড্রেস জোগাড় করে সেখানে চলে যায়। এ সময় গিহানও কিছু নিতে হোটেলে ফিরেছিল। ঠিক তখনই তার রিকুইটারের সাথে দেখা হয়ে যায়। গিহান রিকুইটারকে বলে এই গেমের সাথে যারা জড়িত আছে সে যেন গিহানকে তাদের নামগুলো বলে দেয়। রিকুইটার নিজের কাজের প্রতি খুব লয়াল ছিল, তাই সে কারো নামই বলে না। এছাড়া যেহেতু গিহান তাকে ট্যাগ করে ফেলেছিল, তাই এই মুহূর্তে হয় তার নিজেকে মরতে হবে, না হয় গিহানকে মেরে ফেলতে হবে। তো রিকুইটার ব্যাপারটা ইন্টারেস্টিং বানার জন্য গিহানের সাথে রাশিয়ার রোলেট গেম খেলে। এটা মূলত একটা রিভলভারে শুধুমাত্র একটাই বুলেট থাকবে। তো দুজনেই নিজেদের মাথায় রিভলভার ঠেকিয়ে গিটার চাপবে। যার ভাগ্য ভালো থাকবে সে বেঁচে যাবে, আর ভাগ্য মন্দ হলে সে গুলি খেয়ে মরে যাবে। তো এই ইগোর চক্করে গিহানও গেমটা খেলতে রাজি হয়ে যায় দুজনের মধ্যেই। কয়েক রাউন্ড গেমটা চলে এবং শেষ পর্যন্ত রিকুইটারই মারা যায়। আর এই মুহূর্তে শেষ করছি স্কুইড গেমের প্রথম পর্ব। পরবর্তী এপিসোডগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্কুইড গেমের প্লেলিস্টটি ভিজিট করুন। আল্লাহ হাফেজ।